হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা আলোচনা করব ক্লাস সিক্সের লেসন 1 এর ইউনিট 3 বা পার্ট 3, অর্থাৎ ইট অল বিগান উইথ ড্রিপ ড্রিপ। বৃষ্টির ফোঁটা দিয়ে সব কিছু শুরু হয়েছিল। এই গল্পটার পার্ট 3 বা ইউনিট 3। তো এটি আলোচনা করার আগে বলে রাখি, ক্লাস 6 এর লেসন 1 এর ইউনিট 1 এবং ইউনিট 2 আমার এই চ্যানেলে আপলোড করা আছে। তোমরা যারা এখনও দেখোনি সেইটি দেখতে আমার চ্যানেল এর প্লেলিস্টে গিয়ে ক্লাস 6 প্লেলিস্ট সার্চ করলে পেয়ে যাবে। তাছাড়া আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এই গল্পেরই ইউনিট 1 এবং ইউনিট 2 এর ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। তো তাহলে চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। লেটস কন্টিনিউ, চলো চালিয়ে যাই। কিন্তু এর আগে ইউনিট 2তে আমরা কি পড়েছিলাম তার একবার রিক্যাপিচুলেশন অর্থাৎ পুনঃস্মরণ করে নিই। আমরা ইউনিট 2তে পড়েছিলাম যে হঠাৎ করে ভোলেনাথ যখন ওই বুড়ির ঘরের দেয়ালের পাশে একটি পশুকে ঘষে থাকতে দেখেছিল, তখন সে ওখানে থেকেই বলল যে ওখানে আমার গাধা। তখন ভোলেনাথ কি করলো, বাঘের কাছে চিৎকার করে গেল এবং তাকে আটকালো বা ধরলো বা বাঁধলো। সে বাঘের কান ধরে টানলো এবং বলল, অলস গাধা, তাড়াতাড়ি চলো, না হলে আমি তোমাকে মারবো। বাঘ খুব ভয় পেয়ে গেল। সে ভাবলো যে এই বুঝি সেই ভয়ঙ্কর বৃষ্টি। ভোলেনাথ বাঘটাকে বাড়ি নিয়ে গেল এবং বাড়ির কাছে শক্ত দড়ি দিয়ে গাছে বেঁধে রেখেছিল। সকালে ভোলেনাথের স্ত্রী বাঘটাকে গাছে বাঁধা দেখলো এবং ভয়ে চিৎকার করে উঠল। তার চিৎকার শুনে প্রতিবেশী বাইরে দৌড়ে এলো। ভোলেনাথ তখনও ঘুমাচ্ছিল, সেও বেরিয়ে এলো। লোকেরা আশ্চর্য হয়ে গেল এবং লোকেরা আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করছিল যে এই বাঘটিকে গাছের সঙ্গে কে বেঁধেছে। তখন একজন প্রতিবেশী বলল, আমার মনে হয় ভোলেনাথ আমাদের এই কথা বলতে পারে। গত রাতে ঝড়ের মধ্যে আমি তাকে দেখেছিলাম একটি জন্তুকে ধরে নিয়ে আসতে। ভোলেনাথ তার ভুল স্বীকার করতে ভয় পেল। প্রত্যেকে ভোলেনাথের দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো। ইতিমধ্যে বাঘটি বিড়ম্বনায় পড়ে গেল এবং লোকের ভয়ে দড়িটা কামড়ে ছিঁড়ে ফেললো এবং এটা জঙ্গলে পালিয়ে গেল। গ্রামবাসীরা বাঘটি জঙ্গলে পালানোর পর স্বস্তি বোধ করলো বা স্বস্তি পেল। ভোলেনাথ এখন সব কথা খুলে বলার সুযোগ পেল, গর্ব করে বলার সুযোগ পেয়ে গেল। সে তখন বলছে যে গত রাত্রে আমি বাঘটাকে বেঁধেছিলাম। বলছে শুধু বাঁধিনি, বাঘটির কানও ধরে টেনেছিলাম। এবং তার সাহসিকতা দেখে সবাই অবাক হয়ে গেল। শীঘ্রই ভোলানাথের সাহসিকতার কথা রাজার কানে পৌঁছে গেল। রাজা অত্যন্ত খুশি হলেন। তিনি ভোলানাথকে তার সৈন্যবাহিনীর প্রধান করে দিলেন বা সেনাপতি করে দিলেন। ভোলেনাথ এবং তার স্ত্রীকে থাকবার জন্য একটি বড় বাড়িও দিলেন। তাহলে এবার চলো আমরা ইউনিট 3টা পড়ে নিই। লেটস কন্টিনিউ, চলো চালিয়ে যাই। আ ফিউ মান্থ, কয়েক মাস আফটার, পর, দ্যাট ইভিনিং, সেই সন্ধ্যার, নিউজ কেম দ্যাট, খবর এলো যে আর নেইবারিং কিং মানে প্রতিবেশী রাজা, একজন প্রতিবেশী রাজা হ্যাড ডিক্লেয়ার্ড ওয়ার, যুদ্ধ ঘোষণা করেছেন। ওয়ার শব্দের অর্থ হলো যুদ্ধ। অর্থাৎ সেই সন্ধ্যার কয়েক মাস পরে খবর এলো প্রতিবেশী রাজা যুদ্ধ ঘোষণা করেছেন। ভোলেনাথ অ্যান্ড হিজ কিং, ভোলেনাথ এবং তার রাজা, গ্যাদার্ড মানে জড়ো হলেন, অ্যাট দ্য রয়্যাল কোর্ট, রাজ দরবারে। গ্যাদার্ড শব্দের অর্থ হলো জড়ো হওয়া। দ্য কিং টোল্ড ভোলেনাথ, রাজা ভোলেনাথকে বললেন, ইউ আর দ্য কমান্ডার ইন চিফ অফ মাই আর্মি, তুমি আমার সৈন্যবাহিনীর প্রধান বা আমার সেনাপতি। আই এন্ট্রাস্ট ইউ উইথ দ্য ডিউটি অফ প্রোটেক্টিং মাই স্টেট, আমি আমার রাজ্যকে বাঁচাতে তোমার উপর দায়িত্ব সঁপে দিচ্ছি। এন্ট্রাস্ট শব্দের অর্থ হলো দায়িত্ব দেয়া। ভোলেনাথ কেম ব্যাক হোম আটার ডেসপেয়ার, ভোলেনাথ বিষণ্ণ মনে বাড়ি ফিরে এলো। ডেসপেয়ার মানে হতাশা বা হতাশাগ্রস্ত হয়ে বাড়ি ফিরে আসলো। আই ডোন্ট ইভেন নো হাউ টু রাইড আ হর্স, কী করে ঘোড়ায় উঠতে হয় তাই আমি জানি না। হি টোল্ড হিজ ওয়াইফ হেল্পলেসলি, অসহায়ভাবে সে তার স্ত্রীকে বলল। হাউ উইল আই ডিফেন্ড আওয়ার বর্ডার, আমি কি করে সীমানা প্রতিরোধ করব এগেনস্ট 8,000 এনিমি সোল্ডার, 8,000 শত্রু সৈন্যবাহিনীর বিরুদ্ধে। ডোন্ট ওয়ারি, ভয় পেও না। হিজ ওয়াইফ সেইড, বা চিন্তা করো না, তার স্ত্রী বলল। আই উইল, দেখো এখানে অ্যাপোস্ট্রফি দিয়ে আছে, অর্থাৎ এখানে উইল হবে, যেহেতু আগামীতে ফিউচারে, তাই এখানে অ্যাপোস্ট্রফি দিয়েছে। এখানে তাই উইল পড়তে হবে। আই উইল টাই ইউ টু দ্য হর্স, আমি তোমাকে ঘোড়ার সঙ্গে বেঁধে দেব। অর্থাৎ এখানে বলেছে
যে সেই সন্ধ্যার কয়েক মাস পরে একটা খবর এলো যে প্রতিবেশী রাজা আক্রমণ করছে বা যুদ্ধ করতে চলেছে, যুদ্ধ ঘোষণা করেছে। ভোলানাথ এবং তার রাজা একত্রিত হলো সেই রাজদরবারে এবং রাজা বলল যে তুমি আমার সেনা দলের সেনাপ্রধান বা সেনাপতি, তাই আমি তোমার উপর সমস্ত দায়িত্ব সঁপে দিলাম যে আমাদের রাজ্যের সীমানাটা রক্ষা করার দায়িত্ব তোমার। ভোলানাথ তখন বিষণ্ণ মনে বাড়ি ফিরে আসলো। সে এইটা তার স্ত্রীকে বলল যে আমি তো ঘোড়ায় চড়তে পারি না, তাহলে আমি কি করে 8,000 সেনার বিরুদ্ধে যুদ্ধ করব বা আমাদের সীমানা প্রতিরোধ করব। তখন তার স্ত্রী বলছে যে তুমি চিন্তা কেন করছো, আমি তোমাকে কালকে ঘোড়ার সঙ্গে বেঁধে দেবো। ইন দ্য মর্নিং, পরের দিন সকালবেলা, দ্য কিং সেন্ট ভোলেনাথ আ ম্যাগনিফিসেন্ট স্ট্যালিয়ন। রাজা ভোলানাথকে একটি অপূর্ব ঘোড়া পাঠালেন, রাজা ভোলেনাথের জন্য একটি অপূর্ব ঘোড়া পাঠালেন। ম্যাগনিফিসেন্ট মানে চমৎকার বা অপূর্ব, আর স্ট্যালিয়ন মানে মদ্দা ঘোড়া, মানে ছেলে ঘোড়া, পুরুষ যে ঘোড়া সেটাকে বলা হয় স্ট্যালিয়ন। ভোলেনাথ গট আপ গ্লুমলি অন দ্য হর্স। ভোলেনাথ ভয়ের সঙ্গে ঘোড়ায় চড়ল, অ্যান্ড হিজ ওয়াইফ এবং তার স্ত্রী সিকিউরলি টাইড হিম টু ইট উইথ আ রোপ, মানে তাকে নিরাপদে শক্ত করে দড়ি দিয়ে বেঁধে দিল। সিকিউরলি মানে নিরাপদে। দ্য হর্স ডিড নট লাইক দ্য ফিল অফ দ্য টাইট রোপস। ঘোড়া এই শক্ত বাঁধন পছন্দ করল না। ইট রিয়ার্ড শব্দের অর্থ হলো ওঠালো। ইট রিয়ার্ড এটা ওঠালো, এটা বলতে গিয়ে ঘোড়াটি ওঠালো। কি ওঠালো? সাডেনলি হঠাৎ করে, অ্যান্ড গ্যালপ অফ ওয়াইল্ডলি। গ্যালপ মানে শব্দ করে দৌড়ানো। সে ভীষণভাবে ছুটতে আরম্ভ করলো, মানে এটা তার পা উঁচু করলো এবং শব্দ করে ভীষণভাবে দৌড়ানো শুরু করলো। ভোলেনাথ হাং ডেসপারেটলি টু ইটস মেন মানে কেশর। ভোলেনাথ খুব শক্ত করে তার কেশর ধরে রাখলো। রিয়েলাইজিং দ্যাট দ্য হর্স ওয়াজ হেডেড স্ট্রেট ফর দ্য এনিমি ক্যাম্প। বুঝতে পেরে যে ঘোড়াটি সোজা শত্রু শিবিরের দিকে যাচ্ছে, ভোলেনাথ শাউটেড ইন ফিয়ার। ভোলেনাথ ভয়ে চিৎকার করে উঠল। দ্য হর্স কুড নট বি স্টপড, কিন্তু ঘোড়াটাকে থামানো গেল না। ভোলেনাথ নোটিসড আ লার্জ ট্রি। ভোলেনাথ লক্ষ্য করলো একটি বড় গাছ, উইথ ইটস ব্রাঞ্চেস হ্যাঙ্গিং ওভার দ্য রোড, যার ডালপালা রাস্তার উপর ঝুলছে। অ্যাজ দ্য হর্স গ্যালপড আন্ডার দ্য ট্রি, যখন ঘোড়াটি গাছের তলা দিয়ে যাচ্ছে, ভোলেনাথ রিস্ট আপ টু গ্র্যাবস দ্য ব্রাঞ্চেস, তখন ভোলানাথ উঁচু হয়ে গাছের ডাল ধরে ফেললো, অ্যান্ড পুলড হিমসেলফ ফ্রি, তাকে বাঁধন ছাড়া করতে, অর্থাৎ বাট দ্য ব্রাঞ্চেস ব্রোক অ্যাওয়ে ইন হিজ হ্যান্ডস, পড়লো, কিন্তু গাছের ডাল ভেঙে তার হাতে চলে আসলো। দ্য হর্স হ্যাড এন্টারেড দ্য এনিমি ক্যাম্প, ঘোড়াটি শত্রু শিবিরে প্রবেশ করলো। অর্থাৎ এখানে বলল যে, যখনই বলল যে ঠিক আছে তুমি চিন্তা করো, তার স্ত্রী বলল যে তুমি চিন্তা করো না, আমি তোমাকে ঘোড়ার সঙ্গে শক্ত করে বেঁধে দেবো। ঠিক পরের দিন সকালবেলা রাজা ভোলেনাথকে একটি অপূর্ব পুরুষ ঘোড়া পাঠালেন ভোলেনাথের কাছে। ভোলেনাথ ভয়ের সঙ্গে ঘোড়ায় চড়ল এবং তার স্ত্রী তাকে দড়ি দিয়ে সঙ্গে সঙ্গে বেঁধে দিল। ঘোড়ার এই শক্ত বাঁধন পছন্দ করলো না, সে ভীষণভাবে পা উঁচু করিয়ে শব্দ করে সশব্দে ছুটতে আরম্ভ করলো। ভোলেনাথ খুব শক্ত করে তার কেশর ধরে রাখলো। যখন ভোলেনাথ বুঝতে পারলো যে এটি সোজা শত্রু শিবিরের দিকে যাচ্ছে, সে ভয়ে চিৎকার করে উঠলো, কিন্তু ঘোড়াটাকে থামানো গেল না। ভোলানাথ লক্ষ্য করলো যে শিবিরের দিকে যাওয়ার সময় রাস্তার মধ্যে একটি গাছ রয়েছে এবং যার ডালপালা রাস্তার দিকে নিচে ঝুলে রয়েছে। ভোলানাথ তখন নিজেকে একটু উঁচু করে ঘোড়ার থেকে আলাদা করার জন্য সেই ডাল ধরল, কিন্তু দুর্ভাগ্যবশত সেই ডালগুলো ভেঙে তার হাতে চলে আসলো। ঘোড়াটাকে থামানো গেল না, কিন্তু সেটা কোথায় চলে গেল? সেটা প্রবেশ করলো সোজা শত্রু শিবিরে। দ্য এনিমি সোলজার্স ওয়াজ এস্টোনিশড, শত্রু শিবিরের সৈন্যরা আশ্চর্য হলো। অ্যাস্টোনিশড শব্দের অর্থ হলো আশ্চর্য হওয়া। টু সি আ ওয়াইল্ড লুকিং ম্যান টাইড টু আ ফিয়ার্স স্ট্যালিয়ন, দেখতে পেল একজন অদ্ভুত দর্শন লোককে, যে কিনা একটি ঘোড়ার পিঠে, ওয়েভিং ব্রাঞ্চেস এক্সাইটলি, মানে উত্তেজিতভাবে সে কী করছে? ডালপালা ঘোরাচ্ছে। হেল্প হেল্প, সাহায্য করো সাহায্য করো। ভোলেনাথ ওয়াজ শাউটিং, ভোলেনাথ তখন চিৎকার করছিল। অর্থাৎ শত্রু শিবিরের সৈন্যরা ঘোড়া পিঠে এই অদ্ভুত দর্শন লোককে দেখে খুবই আশ্চর্য হলো। দেখলো যে সে সাহায্যের জন্য হাত বাড়াও বলে ভোলেনাথ তখন চিৎকার করছিল।
দ্য এনিমি সোলজার্স ডিড নট হেয়ার হিম। শত্রু সৈন্যরা তার কথা শুনতে পায়নি। দে ওয়ার গ্রেটলি স্ক্যার্ড, তারা অত্যন্ত ভয় পেল। স্ক্যার্ড মানে ভয় পাওয়া। দিস মাস্ট বি সাম গ্রেট ওয়ারিয়র কাম সিঙ্গেল হ্যান্ডেডলি টু ডিফেট, এটা মনে হয় বিরাট যোদ্ধা যে আমাদেরকে একা হাতে পরাস্ত করতে এসেছে। দা, তারপরে দেখো কি বলছে, এই দেখো এবার পাওয়া গেল ভোলেনাথের সেই ছবি, যে কিনা কি করছে, যে ঘোড়া, এই দেখো ঘোড়ার সঙ্গে শক্ত করে বাঁধা, তার হাতে একটা ডাল, ঘোড়াটা পা উঁচু করে সশব্দে ছুটে বেড়াচ্ছে। ওকে, নেক্সট। দ্য সোলজার্স ওয়ার ওভারকাম উইথ ফিয়ার, সৈন্যরা ভয় পেয়ে গেল। অ্যান্ড ইনস্ট্যান্টলি রান অ্যাওয়ে উইদাউট পুটিং আপ আ ফাইট, এবং কোনো যুদ্ধ না করে পালিয়ে গেল। দেখেছো যে ভোলেনাথ ভয়ে চিৎকার করছিল যে বাঁচাও আমাকে বাঁচাও, অথচ সৈন্যরা তাকে শুনতে না পেয়ে তার হাতে লাঠি দেখে ভয় পেয়ে পালিয়ে গেছে। সুন দ্য নিউজ অফ ভোলেনাথস গ্রেট ভিক্টোরি স্প্রেড, শীঘ্রই ভোলেনাথের বিরাট সাফল্য চারদিকে ছড়িয়ে পড়লো। এভরিওয়ান ওয়াজ আমেজড, এবার প্রত্যেকে কী করলো, মনে করতে শুরু করলো। এভরিওয়ান ওয়াজ আমেজড, প্রত্যেকে উল্লাসিত হলো। আমেজড মানে উল্লাসিত হওয়া। দ্যাট, যে হি হ্যাড ডিফেন্ডেড হিজ স্টেট অল বাই হিমসেলফস এগেনস্ট 8,000 এনিমি সোলজার্স, সে নিজে একা 8,000 সৈন্যের বিরুদ্ধে যুদ্ধ করে নিজের দেশকে রক্ষা করেছে। দ্য কিং অ্যাওয়ার্ডেড হিম ইন আ পাবলিক সেরিমনি, রাজা তাকে উন্মুক্ত জনসভায় অভ্যর্থনা জানালেন। ভোলেনাথ বিকাম আ লেজেন্ড, ভোলেনাথ রূপকথার নায়ক হয়ে উঠলেন, মানে ভোলেনাথ হয়ে উঠলেন একজন নায়ক। ইট অল হ্যাড স্টার্টেড উইথ আ ড্রিপ, সব কিছুই ঘটেছে বৃষ্টির জন্য। এখানেই তোমাদের ইউনিট 3 অর্থাৎ এই পুরো গল্পটা শেষ হয়। তো এটাই কি বলা হয়েছে, যে সেই শত্রু সেনারা পালিয়ে গেছে, যেহেতু শত্রু সেনারা পালিয়ে গেছে তাই ভোলেনাথ বিজয় হয়ে গেছে। তার এই বিজয়ের অর্থাৎ বিরাট সাফল্য চারদিকে ছড়িয়ে পড়লো। প্রত্যেকে মনে মনে ভাবলো যে ভোলেনাথ নিজে একা হাতে যুদ্ধ করে 8,000 সেনার বিরুদ্ধে নিজের দেশকে রক্ষা করে। রাজা তাকে উন্মুক্ত জনসভায় অভ্যর্থনা জানালেন। ভোলেনাথ হয়ে উঠলেন নায়ক। এই সব কিছুই ঘটেছে বৃষ্টির জন্য। থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং মাই ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই জানাবে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে এবং বন্ধুদের কাছে শেয়ার করবে। ধন্যবাদ। খুব শীঘ্রই দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। ভালো থেকো সবাই, থ্যাংক ইউ।